তাফসীর করতে গেলে যদি অনুমতি নিতে হয়, কোনো দরকার নেই অনুমতি নেওয়ার, কারণ কোরআনের কথা বলার অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমরা অনুমতি নিব না, ঠিক কিনা? এই ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করলেন, সে মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, দরুদ পেশ করছি সেই মহান মানবের প্রতি যার আদর্শে আদর্শিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আপনারা কি মনে করেন? আমরা গত 15 বছরে অনেক মানবতার ফেরিওয়ালা দেখি নাই? যে মানবতার ফেরিওয়ালা, যে নেতা 5 আগস্টের পর তার অনুসারীদেরকে রেখে বিদেশে পালাতে বাধ্য হয়েছে, সে কোনোদিন নেতা হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? নেতা তো তিনি ছিলেন যিনি জান্নাতে যাওয়ার পরে এই গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আবার দুনিয়াতে ফিরে এসেছে। আমরা সেই নেতাকে মানি। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপর কিছু কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আল্লাহ কিন্তু মুসলমানদেরকে বলে না। আচ্ছা বলেন তো, এই কোরআনুল কারীম কি শুধু মুসলমানদের? না, এই কোরআনুল কারীম সবার। সেজন্য কবি বলেন এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারা ঈমান চলে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? তাহলে এই কোরআন যে সকলের কিতাব, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা কোথায় বলেন না হুদাল লিল মুসলিম, আল্লাহ বলেছেন হুদাল লিন নাস। এটা সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের একটি কিতাব। বলি সুবহানাল্লাহ। আর এই কিতাবটা কেন নাযিল করা হয়েছে? এই কিতাবটা নাযিল করা হয়েছে এই জন্য আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছে। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দারে, এই কিতাব এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে তোমাদের মধ্যে যারা অন্ধকারের পথে রয়েছে, যারা জুলুমের পথে রয়েছে, তারা যেন আলোর পথে আসতে পারে, নূরের পথে আসতে পারে। এই জন্য নাযিল করেছি। আর এই কিতাবের আরেকটা নাম হচ্ছে ফুরকান। জুড়ে বলে আল্লাহু আকবার। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফুরকান নামে একটি সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
ليكون للعالمين نذيرا তিনি তো রহমান যিনি তার বান্দাদের জন্য সত্য মিথ্যা পার্থক্য করার জন্য একটি কিতাব দান করেছেন। বলেন তো সেই কিতাবটার নাম কি? আল কোরআন। আল কোরআন। আচ্ছা, সত্য মিথ্যার পার্থক্যকারীর জন্য তো আল্লাহ তাআলা এই কিতাবটা দান করেছেন, ঠিক না? তাহলে একটা দেশের মধ্যে মানুষ যখন সত্য মিথ্যা নিয়ে যখন কেসাল বেঁধে যায়, তখন মানুষ কোন জায়গায়? সত্যের দিকে। মানুষ তখন কিন্তু পৌঁছে যায়, ঠিক না? কারণ তার আশা থাকে যে এই জায়গায় গেলে আমি হয়তো সঠিক বিচারটা পাবো, সে মনে করেই তো যায়। কিন্তু সেই জায়গাতে, আসল জায়গাতে যদি এই কিতাবটা যদি না থাকে, তাহলে কি দিয়ে বিচার হবে? বিচার মাজলুম বারবার জুলুম হচ্ছে এই কারণে, কারণ কিতাবটার আসল জায়গায় নাই। আল্লাহ তাআলা কিতাব তো মসজিদে, কোরআন তো মসজিদে থাকার জন্য নাযিল করে নাই, আল্লাহ নাযিল করেছেন এই কোরআন দিয়ে পুরো রাষ্ট্র চলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আমাদের দেশ এই কোরআন দিয়ে চলুক, আপনারা কি চান? ইনশাআল্লাহ। আপনারা কি চান? কারা কারা চান? তো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, সকলে বলি আমিন। আমিন। কিন্তু শর্ত হলো আসল দল করতে হবে। দল হচ্ছে দুইটা। বলেন দল কয়টা? একটা হচ্ছে হিজবুল্লাহ এবং হিজবুশ শাইতান। একটা হচ্ছে শয়তানের দল, আর একটা হচ্ছে আল্লাহর দল।